আসসালামু আলাইকুম। আমি আছি এখন একটি মার্কেটে, দমসর টেকনোমার্ট। মার্কেটের নাম হচ্ছে টেকনোমার্ট। এখানে ইলেকট্রনিক্সের সব পণ্য পাওয়া যায়। একতলা দুইতলা আর কি কিছু পোশাকের দোকানও আছে। আসছে একটা জ্যাকেট কেনার জন্য, আর আমার ক্যামেরার একটা লেন্স ওটা চেক করার জন্য আমি আসছি। দেখি একটু, এখন শীতকাল, এটা আমার একটা জ্যাকেট লাগবে। তো জ্যাকেট দোকানে আর কি ঘুরে ঘুরে দেখতেছি, তো জ্যাকেটগুলো আর কি কেমন প্রাইস বা দেখতে কেমন চলে দেখতেছি। করে তো লং জ্যাকেট চলে বেশি। হ্যাঁ, হচ্ছে যে লং জ্যাকেট, এটার দাম হচ্ছে মানে 5,99,000 কোরিয়ান হন 5,99,000, 6 লাখ করে, প্রায় 45,000 টাকা। এটার দাম প্রায়, এটা স্নোফিট ব্র্যান্ড, নতুন ব্র্যান্ডের। এটা হচ্ছে বর্তমান দাম 4,79,000, এটাও প্রায় 35,000 টাকার মতো। এখানে ডিসকাউন্ট আছে, কিছুটা ডিসকাউন্ট আছে। এখানে জ্যাকেটের যে দাম দেখতেছি, এই দামে আর কি আমার পোষাইবে না। এটা 1 মাসের খাওয়া খাওয়ার খরচ দক্ষিণ কোরিয়াতে ফরেনারদের, মানে 15,000, 20,000, 25,000, 30,000 টাকা করে দাম একটা করে জ্যাকেটের। তো এখানে দেখি একটু লো প্রাইসের আছে নাকি এগুলো, যেগুলো একটু লো প্রাইসের জ্যাকেট, এগুলোর দাম কম। এগুলো মাত্র কত, 40,000 কোরিয়ান ওন, মোটামুটি 2,500-3,000 টাকা দাম। এটা সস্তা, একদম লো প্রাইস। এই পাশটা তেমন নয়, আরো আছে, আমি ঘুরে ঘুরে দেখি। সেগুলো স্পোর্টস কোয়ালিটির জ্যাকেট, এগুলোর দাম দেওয়া নাই, দাম জেগাইতে হবে। এখানে কিছু আছে, এটা হচ্ছে মহিলাদের, তো ডিসকাউন্ট চলতেছে, সব ডিসকাউন্টের যে দাম 4,59,000 কোরিয়ান ওন। ডিসকাউন্ট আছে 2,19,000 কোরিয়ান ওন, মানে প্রায় 16,000 টাকার মতো আসে। দক্ষিণ কোরিয়াতে মোটামুটি ব্র্যান্ডের গুলো এমন দাম, নন ব্র্যান্ডের একটু কম, তবে মোটামুটি একটু ব্র্যান্ড হলেই ওর দাম অনেক। 60% ডিসকাউন্ট চলতেছে এগুলো। ডিসকাউন্ট দেওয়ার পরে আর কি যেগুলোর দাম 35,000-40,000 টাকা, ডিসকাউন্ট দেওয়ার পরে ওগুলোর দাম মানে 15,000-18,000, 20,000 টাকার মধ্যে, এটা বাংলা টাকা। এইখান থেকে তো আমার কিনলে পোষাইবে না, এখানে জিনিসের দাম বেশি দেখে। তো বাইরে কিছু ব্র্যান্ড আছে, তো এইখানে যেগুলো দেখলাম এগুলো মানে টপ ব্র্যান্ডের না, যেমন ন্যাট জিওগ্রাফি, ডিসকভারি বা দ্য নর্থ ফেস, এইগুলো ব্র্যান্ডের না, এগুলো আরো বেশি দাম। তো ওখানে যেগুলো দেখলাম নতুন, মানে নতুন ব্র্যান্ড, খুব আহামরি কোনো ব্র্যান্ডের না। এই যে এখানে একটা বাইরের দোকান, তো এইখানে কিছু কম দামের গুলো আর কি সেল হয়, এখানে দাম কম। এই যে এখানকার গুলোর দাম কম, বাইরের প্রোডাক্ট আছে কম বলতে একদম কম নাই, যে 59,000, মানে এখানে 39,000 কোরিয়ান ওন, তো বাংলা টাকা মানে 2,800 থেকে 3,000 টাকার মতো করে দাম। ছোট মানুষের এগুলো তো ডিসকাউন্ট যাচ্ছে, তো এটাও প্রায় 21,000 থেকে 22,000 টাকা। এটাকে ডিসকাউন্ট আছে কিনা বুঝতেছি না। এখানে তেমন কোনো, হ্যাঁ 50% ডিসকাউন্ট। দাম একটু বেশি বুঝতেছি তুলনামূলক, মানে এগুলো ব্যালেন্স ব্র্যান্ডের। দ্য নর্থ ফেস
নেট জিও, এক্সপেডিয়া বা ডিসকভারি এগুলো ব্র্যান্ডের না, এগুলো হলো দাম আরো বেশি। ওগুলো ব্র্যান্ডের দোকান আছে, তো এখানে এগুলো ব্র্যান্ডের যে দাম ওগুলো তো দেওয়া সম্ভব না। তো আমি আরো একটা মার্কেট আছে ওইখানে যাবো, এখানে সেকেন্ড হ্যান্ড মার্কেট, সেকেন্ড হ্যান্ড বাট সেকেন্ড হ্যান্ড জিনিসও আছে এবং নতুন নতুন জিনিসও আছে। তো আমি সেই মার্কেটে যাবো, ওখানে যা দেখি ওখানে জ্যাকেটের দামগুলো কেমন। ওখানে আবার সব ব্র্যান্ডেরই আছে, দাম তুলনামূলক এখানকার চেয়ে ওইখানটাতে একটু কম। অনেক ঠান্ডা বাইরে, মোটামুটি -2 ডিগ্রি, আর এর মধ্যে বাতাস চলতেছে, মানে যার কারণে ঠান্ডাটা আরো বেশি লাগতেছে। আজকে ডিসেম্বরের 16 তারিখ, তবে ডিসেম্বরের 15 তারিখ আজকে। এই জায়গাটা ফাঁকা হওয়াতে ঠান্ডা আরো বেশি লাগতেছে। আমি যাবো ওই পারে স্টেশনের দিকে, এখানে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। দেখো অসম্ভব রকমের ঠান্ডা ছিল বাইরে, এক সপ্তাহ ধরে অনেক ঠান্ডা লাগছে, এখনো সারে নেই। তার মধ্যে বাতাসের মধ্যে যদি করি ঠান্ডা আরো বেশি লাগবে। এখানে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, এখান দিয়ে যাবো এখন। এখানে উপরে ইলেকট্রনিক্স মার্কেট আছে, চিন্তা করতেছি আজকে ওখানে যাবো না আমি। বাট আরো একটা মার্কেট আছে ইলেকট্রনিক্স এর, অনেক বড়, নাম দেবো না, অনেক পুরাতন নাম করা মার্কেট, ঐতিহ্যবাহী। চিন্তা করছি ওইখানটাতে যাব, ওইখানে ক্যামেরা, লেন্স এখানকার চেয়ে একটু কম দামে সেল হয়। আসলে আমার কাছে যে লেন্সটা আছে ওটা দিয়ে আমি চেঞ্জ করবো আর কি, কিনবো না, চেঞ্জ করবো।